আসসালামাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে বেগুন তুলবো আর বেগুন গাছের কাটিং করব, তাই আপনাদের কিভাবে কাটিং করবেন তাই দেখাবো। দেখেন, আগে বেগুনগুলো তুলে নেই। দেখেন, আমি আগে একটা তুলে নিয়েছি। দেখেন, আরেকটা জিনিস, যেগুলো আমি যে ধনেপাতা আপনাদের আগের ভিডিও দেখিয়েছি, সেই ধনেপাতাগুলো প্রত্যেকটা একটা করে বার হচ্ছে আর বার হয়েও গিয়েছে। দেখেন ফুলগুলো কত সুন্দর, আর প্রত্যেকটাই ভরেও গিয়েছে। এই দেখেন, এরকম পাতা বড় আপনি ফেলে দেবেন, যেগুলো দেখেন কত সুন্দর। এই বেগুনগুলো আমার খাওয়ার মতন হয়ে গিয়েছে। আর যেগুলো পাতা আছে আপনি সেই পাতাগুলো এরকম ছেটে দেবেন। পাতা বেশি থাকলে ফল হয় না। যেগুলো নিচের পাতা সেগুলো কেটে দেবেন। আবার দেখেন, এই একটা বেগুন আছে, আবার একটা আবার সব নতুন করে ফুল চলে এসছে, তাতে বেগুনও চলে এসছে। এদিকে একটা, এতে জাপ পোকা লেগেছে, এতে স্প্রে করতে হবে। দেখেন, এ তো জাপ পোকা। আপনার বলেছিলাম যে সে এই গোড়ায় আমি একটু দিতে ভুলে গিয়েছি, আনা হয়নি। এই দেখেন, প্রত্যেকটা গোড়ায় থেকে বেয়ে উঠছে পুরো জাপ পোকা। আমার ঝাল গাছটায় ভর্তি হয়ে গিয়েছে, স্প্রে না করলে এ মারা যাবে। তা আপনারা এগুলো 15-20 দিন পর পর স্প্রে করবেন। আমার করা হয়নি। আর এই দেখেন ভালো জাতের, এই দেখেন লাল ঝাল এটা রেখেছি। এই ঝালটা আমি বসাবো, বসিয়ে প্রত্যেকটা বীজ একটা করে তৈরি করে সারা বছরে ঝাল কিনতে হবে না। আরেকটা নতুন জিনিস, এখনও দেখেন গাছ মরে যাচ্ছে, তবুও এখনও শসা হয়ে যাচ্ছে, ছোট ছোট, কাটা হয়নি। এটা শসাও তুলে নেব। জিনিস এইটা আমি বাড়িতে বীজ করেছি। এটা আমি যখন কেটে আপনাদেরকে দেখাবো কীভাবে বীজ বার করে রোদে শুকিয়ে আপনি বীজ তৈরি করবেন। দেখেন বরবটিগুলো, গাছটা মরে যাচ্ছে তবুও এখনো হয়ে যাচ্ছে। দেখেন মূলো গাছটা কত সুন্দর হয়েছে। কালকে আমি সর্ষের খোল দিয়েছিলাম, আর সর্ষের খোল 2-3 রকম আপনাদেরকে দেখিয়েছি। চাল ধোয়া পানি, ফ্যান একসঙ্গে মিক্স করে পুরো গাছে দেবেন, গাছের চেয়ারা সুন্দর হবে। দেখেন, আপনাদের আগের ভিডিওয় দেখেছি। আর একটা জিনিস, নতুন জিনিস দেখেন, প্রত্যেকটা আমার ওলকপির বীজ বার হয়ে গিয়েছে। এইগুলো নিয়ে অন্য ট্রান্সফার করতে পারবো অন্য টপে। আপনি এরকম বাড়িতে 5 টাকার দানা কিনে বসাবেন, আর আপনার এইগুলো আপনি অন্য টপে ট্রান্সফার করে বসালে আপনার একটা মোটা মোটা হবে। তা ওটা ঝাল তুলবো।
বেশি তুলব না, দুটোই ঠিক আছে। এই মোটা ঝাল, ভীষণ ঝাল। এতে কোনো তো সার টার দেওয়া হয় না, শুধু জৈব সার ছাড়া কোনো রাসায়নিক সার আমি দিই না, ওই জন্যই এর অনেক তেজ। আর একটা দেখেন, এই দেখেন আমার যে নতুন গাছে আমি নার্সারির থেকে এনেছিলাম, এই দেখেন প্রত্যেকটাই ফুল চলে এসছে, প্রত্যেকটা ডালে সব দেখেন। আর একটা দেখেন এত ছোট গাছে এই যে দুটো বেগুন ধরে আছে, এরম নিচে দিয়ে, নিচেই ছিল ডায়ে, আমি কাটিং করে দিয়েছিলাম, একটাও রাখা যাবে না। আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম, এই বেগুন গাছটা দেখেন, এই যে বেগুন গাছটা আমার আর বেগুন হচ্ছে না, আমি আপনাদেরকে ভিডিও দেখাবো বলে ওই জন্যে এই যে এগুলো কাটিং করে দিয়েছিলাম। তো দেখেন এই যে নিচেদের ফড়কি হচ্ছে, এই একটা হচ্ছে, এই যে এইগুলো আপনি রাখবেন। আর এই যে আছে এগুলো কাটিং করে দেবেন, কেন এইগুলো রাখলে আপনার আর ধরবে না, কেন এটা পুরনো হয়ে গিয়েছে, এতে আর বেগুন আসবে না, যেটা নতুন করে গজাবে সেটাই হবে। এই জন্যে আমি এগুলো সব কাটিং করে দেবো। দেখেন এগুলো আর আপনার এতে বেগুন হবে না, ফলও আসবে না। যেগুলো নিচে থেকে বের হচ্ছে সেগুলোই আপনার আবার নতুন করে, এখানে এই একটা আছে, আমি এটাও কেটে দেবো। দেখেন আপনি এরকম যেই পুরনো হয়ে যাবে বেগুন গাছটা সবটাই কেটে দেবেন, যেটাই নতুন এসছে সেটার থেকে শুরু হবে। এটা ভীষণ শক্ত হয়ে গিয়েছে। দেখ এরকম পুরো এই গাছে দেখেন পুরোটা কাটিং করে দিচ্ছি। এই যে শাখাগুলো বার হচ্ছে নতুন, এই শাখা থেকে নতুন আপনার এতে ফল চলে আসবে। এতে আপনি জৈব সার দেবেন। আর কালকে দিয়েছিলাম এতে সর্ষের খোল, খোল পচা, আরও আলু পচা সমস্ত মেডিসিন এতে দিয়েছি, এর যা খাদ্য। আর একটু দেবো আমি জৈব সার, আজকে দেবো, যে জৈব সার আজকে রেডি করে রেখেছি। এগুলো মাটিতে শুকিয়ে গিয়েছে হালকা, আর একটু শুকিয়ে গেলে বিকেলে দিয়ে দেবো। এগুলো আপনি ফেলবেন না, এগুলো ছোট ছোট কেটে আপনি বস্তায় নিচেই দিয়ে দিলে কাঠগুলো নিয়ে নেবেন, পাতাগুলো আপনার পুরো এগুলো আপনার সার হয়ে যাবে, কোনো কিছুই ফেলতে হবে না। আর একটা নতুন জিনিস দেখেন, আমার ছাদ বাগানে প্রত্যেকটা ঝাড় দিয়ে এই যে আছে ময়লা, আমি পুরোটাই ফেলি না, সবই আমার কাজে লাগে। দেখেন এই যে, আর এই যে আমি যে আপনাদের দেখিয়েছিলাম, দেখেন আমার বেগুন এই লাউ গাছটা আমি যেটা বাড়িতে বীজ করে আপনাদেরকে দেখিয়েছিলাম, রোপণ করেছি, সেটা দেখেন কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর চেয়ারাও হয়েছে। এরকম আপনারা লাগাবেন। তা আজকের যদি পরিচর্যা বেগুন গাছের আপনাদের ভালো লাগে, এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন, আপনিও থাকেন আমিও থাকি। আল্লাহ হাফেজ।